7th মার্চ সকাল সকাল আমার স্নান রান্না টান্না এবং ব্রেকফাস্ট সবই হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। লাস্ট চালানের শীতের জামা কাপড়ও আমার প্রায় কাঁচা হয়ে গেছে। সকাল সকাল আবার স্নান করে পুজো দিতে যাচ্ছি, আর এদিকে চলছে ইন্ডিয়া ইংল্যান্ডের 5th টেস্ট ম্যাচ, এটা ধর্মশালায় হচ্ছে, আর একজন দেখছে, এখন পুরো অবসর। তারপর আমরা ডিসাইড করব কটায় বেরোবো। এখন আমি আমার মেয়ে দুজনে মিলে একটু ঘুরুঘুরু করতে বেরোচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম। চলুন আমাদের সাথে এক্সপ্লোর দিল্লি, আমাদের মতো করে একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া, একটু মজা খাওয়া, কারণ তারপর থেকে ওর স্কুল শুরু হয়ে যাবে আর সময় পাবে না। তাই আজকে ভাবছি কতগুলো কাজও আছে সেগুলো করব, তারপর কোথাও একটু গিয়ে ঘুরে একটু খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। এক্সামের পরে এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ, তাই সকালবেলা ব্রেকফাস্ট করে সানটান করে রেডি হয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মানে কিছু কাজ আছে সেগুলো করবো, তার সাথে একটু ঘোরাঘুরিও করবো। চলুন আমাদের সাথে দিল্লি দর্শন। আমরা এখানে রেখেছিলাম কিছু জামা কাপড় টেলরের কাছে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজকে ছিলেন না। তারপর আমরা একটা শপিং মল, মানে ছোট্ট টাইপের একটা দোকানে গেছিলাম, সেখান থেকে কিছু ব্যাংকে যে কাজগুলো করতে এসেছিলাম, কিছু পাসবই আপডেট আর একটা ট্রানজ্যাকশন ছিল, সেগুলো করে এখন নেক্সট কাজের দিকে যাচ্ছি। মানে একদম অন্ধকার, পায়েটা ফট করে আবার মেঘলা হয়ে গেছে। দিল্লিতে আবার শীতটা না ঘুরে টুরে এলো মনে হচ্ছে। এদিকে তো অনেক সোয়েটার ফেটার আমি কেচে ফেলেছি, কিন্তু এখন যদি আবার শীত পড়ে তাহলে আমার মুশকিল হবে, সব আবার বার করতে হবে। যাকে ঘুরে টুরে এলাম, কিছু কেনাকাটাও হলো, একটা ব্ল্যাক জিন্স হয়ে গেল ফটকাতে। ঠিক আছে, এবার ব্যাংকের কাজ টাজ করে যখন এলাম, এখন বাজে হচ্ছে 1টা। এবার হচ্ছে লাঞ্চ করে যদি আমাদের ইচ্ছে করে তাহলে আমরা আবার কোথাও ঘুরতে যেতে পারি দুজনে মিলে। সোলো ট্রিপও না, এটা দুজনে মা বেটি কাটি, তাই তো? তাহলে আগে লাঞ্চ করি, লাঞ্চ টেবিল ডিসাইড করি আমরা হচ্ছে কোথায় যাব। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত তো অবশ্যই, তার সাথে আছে রাজমা, মুসুরির ডাল, আর এটা হচ্ছে সজনা ডাঁটা, যেটা এই সময় খুব ভালো লাগে, তার সাথে পোস্ত দিয়ে মিক্স সবজি, আর অল্প একটু মাছের ঝাল। আমরা লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে ড্রেস করে আবার বেরোবো। বাহ, ভালো ফিট করছে তো। হ্যাঁ, প্যান্টটা আছে কেনা, শার্টটা ছিল, ঠিকই আছে না, তাহলে আর পাল্টাতে হবে না। কোনো কাজ তো হলো না, তোর মাঝখান থেকে তো জিন্সের প্যান্টটা হয়ে গেল। চলো তাহলে এখন সিপি যাই। আচ্ছা ঠিক আছে, এই ড্রেসটা চেঞ্জ করো, চলো তাহলে আমরা এখন সিপি থেকে ঘুরে আসি। ফার্স্ট হাফে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে বাড়িতে এসে লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট ঘোরাঘুরির জায়গায়। চলুন আমাদের সাথে। এবং এখান থেকে এখন আমরা যাব সেন্ট্রাল সেক্রেটারিয়েট। আমরা এখন এসেছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট, এবং এখান থেকে আমরা নেক্সট মেট্রোতে যাব হচ্ছে রাজীব চক। আমরা এখন রাজীব চক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার আমরা এক্সিট পয়েন্টটা খুঁজছি, কোন দিক দিয়ে আমাদের বেরোতে হবে, কারণ এটা অনেকটা বড় আর অনেক কটা এক্সিট পয়েন্ট। অ্যাট লাস্ট আমরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে মেট্রো চেঞ্জ করে রাজীব চকে এসে পৌঁছেছি, এবং সেখান থেকে আমরা সিপিতে এসে পৌঁছাতে পেরেছি। এখন আমরা একটু রোদে বসে আছি, এখন হালকা হালকা রোদ, সেই জন্য পাতলা সোয়েটার পরে এসেছি, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। দেখা যাক কতটা আমরা এক্সিবিশন করতে পারি। তার আগে এক ঝলক দেখিয়ে দিই আমি যেখানে বসে আছি তার চারপাশটা, মানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সরি কনট প্লেস দিল্লির। কনট প্লেস বা আজকের রাজীব চক দিল্লির সব থেকে কস্টলি বিজনেস প্লেস। এখানে সবাই বসে আছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। যখন এখানে বসেছিলাম তখন একটা চ্যানেলের তরফ থেকে সবাইকে ওমেন্স ডে সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করছিল। যখন আমাকেও জিজ্ঞাসা করলো, তখন আমি আমার মতো ওমেন্স ডে সম্পর্কে আমার যে ধারণাটা সেটা এখানে ব্যক্ত করলাম। করি ওমেন্স ডে বলে পার্টিকুলার কোনো ডে না রেখে একে জেন্ডার ওয়াইজ ডিফারেন্সিয়েট করা উচিত না, প্রত্যেকে ইকুয়াল ফর সোসাইটি, সে ম্যানই হোক ওমেনই হোক।
ডালমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সামনে দেখা যাচ্ছে স্টেটসম্যান হাউস। এটা একটা হেরিটেজ বিল্ডিং, দিল্লি, অনেক পুরনো। যেটা ব্রিটিশদের আমলে তৈরি করার একটা আমাদের এসপ্ল্যানেডের মতো। এখানে এরকম ব্লক আছে A B C D। আমি সামনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডি ব্লক। এখানে দুটো সার্কেল আছে, একটা আউটার সার্কেল, একটা ইনার সার্কেল। খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু হালকা ফুলকা স্ন্যাক্স করার জন্য ম্যাকডোনাল্ডে ঢুকেছি। আমরা নিয়েছি দুটো বার্গার, একটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা কোক। মেনু সিলেকশন বাই ঋষিতা। আয়োজন বানাচ্ছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই। এটা খুব টেস্টি। হ্যাঁ, খুব টেস্টি। কোথায় খেয়েছো? আমার বন্ধু বার্থডেতে। আচ্ছা, বার্গার টার্গার খেয়ে গোল গোল ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা হাঁটতে হাঁটতে ক্লান্তও হয়ে গেছি, একটু বসাও যাবে, সাথে টুকটাক মুখ চালানোও যাবে। সেই জন্য আমরা যাচ্ছি টেস্ট অ্যান্ড ট্রাস্টেড KFC-তে, যেটা আমাদের খুবই পছন্দের একটা ব্র্যান্ড। এইখান থেকে KFC-টা তো ইয়ে হয়েছে, সেটা ঘুরতে 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 এই দিল্লিতে এসছে। আমরা নিয়েছি দুটো চিকেনের স্টিক, চিকেন পপকর্ন, কোল্ড ড্রিঙ্কসটা কমপ্লিমেন্টারি, আর একটা রোল, চিকেন রোল। এখন বাজে 3টা, মোটামুটি খাওয়া দাওয়া শেষ। মন ভরেছে? হ্যাঁ। পেট হ্যাঁ। ভরেছে। এই হচ্ছে পিছনে দুপুরবেলার কানেক্ট প্লেস। এদিকে ভারতের পতাকা দেখা যাচ্ছে কিনা, উঠছে। আর এখন আমরা যাব জনপথ মার্কেটে, একটু উইন্ডো শপিং করব। যদি কম দামে কিছু পাওয়া যায়, বাজেট ফ্রেন্ডলি, তাহলে কিছু নেব, তারপরে একবারে বাড়ি চলে যাব। ইন্ডিগো এটা হচ্ছে জনপথ মার্কেট, যেখানে বিভিন্ন স্টেটের হ্যান্ডিক্রাফটস, তাদের নিজস্ব জিনিস পাওয়া যায়। মানে পিপলস রোড বা কুইন্স ওয়ে, এটা দিল্লির একটা খুব আকর্ষণীয় আর মেন রোড, যেখানকার মার্কেটটা বোথ ইন্ডিয়ান এবং ফরেনার সবার জন্যই খুব আকর্ষণীয়। বই আছে, নেবে? হ্যাঁ। সুপারি আর চাউল। অনেকদিন পর পান খেলাম। আমরা এখন জনপথের ভিতরে একটা হ্যান্ডলুমের জায়গা আছে, যেখানে বিভিন্ন ফেয়ারগুলো হয়। এটা 1 to 14 মার্চ। ফর্চুনেটলি আমরা এটা পেয়ে গেছি, তাই আমরা একটু এটা দেখে বাড়ি চলে যাবো। এই পুরো মালাগুলো সিল্কের, ওটা ওইটা দেখো, পুরুলিয়া। স্টেটের আছে না, প্রত্যেকটা স্টেটের হ্যান্ডলুমের শপ আছে। একবার এক ঝলক দেখে নিই, তারপর আমরা দেখতে যাব। ঠিক আছে, এটা কিনা হলো। খাওয়া টাওয়ার, একটা টেবিল ম্যাট কিনে আর আমরা জনপথ মেট্রো স্টেশন দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন বাজে 4:30 কি 4:45। আমরা মোটামুটি ঘুরে টুরে চলে এসেছি ঠিক মতো। আসার সময় ফল টল কিনে নিয়ে আসলাম, যেহেতু 2 দিন পর শিবরাত্রি। তাহলে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলায় আবার আমরা আসছি ব্লগের শেষ পার্টটা নিয়ে। তো আমরা
কনক প্লেস থেকে ঘুরে এসে একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম, তাই রাতে আর সেভাবে ক্যামেরা করে পারিনি, তাই প্রথাগতভাবে ব্লগটা শেষ করা যায়নি। তাই পরের দিন সকালে ব্লগটা শেষ করার জন্য আবার ক্যামেরাটা ওপেন করলাম। আশা করি আমাদের এই ছোট্ট ট্রিপটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেকটা মজা পেয়েছেন এবং আমাদের এই ছোট্ট পথচলাগুলি আপনাকে আনন্দ দিয়েছে। আর সেই জন্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আর কি দিল্লির কোন কোন অংশ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে আমরা নতুন যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এবং আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। এই আশা নিয়েই আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি।